আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনাদের জন্য আজকে একটি সুখবর নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি। আপনাদের কাছে গুরুত্বপূর্ণ একটি হাদিস দেখাবো, যেখানে আপনাদের সূর্য গ্রহণের সময় কি করতে হয়। আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কয়বার সূর্যগ্রহণ এসেছিল, তিনি সূর্যগ্রহণের সময় কি কি করেছিলেন, যাবতীয় সব হাদিস দেখাবো। আমি সেই জন্য চলে গেলাম সহিহ বুখারীতে। বুখারী শরীফে যাওয়ার পর আমরা দেখতে পাবো এখানে সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণটাই আমি জাস্ট চাপ দিতে 16 নম্বর হাদিস, ঠিক আছে। আয়াত নাম্বার হলো 144। আমি আপনাদের কাছে দেখাবো। আমি 144 নম্বর হাদিস শরীফ সহিহ বুখারী। এখানটায় চাইলে আপনারা আরবি পড়তে পারেন। আমি এখানটায় আরবি পড়ছি না, কারণ যে আপনারা অনেকে বুঝবেন না, বা আমি যে পড়বো আমার শুননে ভাই, আমি ভাই হাফেজদের মতো ভাই ভালো মতো পড়তে পারবো না। সেজন্য আপনারা দেখে নেন, এটা সহিহ বুখারী 144 নম্বর হাদিস। আমি বাংলায় চলে গেলাম। আমি প্রথম থেকে পড়ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় একবার সূর্যগ্রহণ হলো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে নিয়ে সালাত আদায় করেন। তিনি দীর্ঘ সময় কিয়াম করেন, অতঃপর দীর্ঘক্ষণ রুকু করেন, অতঃপর পুনরায় সালাতে তিনি উঠে দাঁড়ান এবং দীর্ঘ কিয়াম করেন। অবশ্যই তা প্রথম কিয়ামের চেয়ে স্বল্পস্থায়ী ছিল। আবার তিনি রুকু করেন এবং এ রুকুও দীর্ঘ করেন, তবে তা প্রথম রুকু চেয়ে স্বল্পস্থায়ী ছিল। আবার তিনি রুকু করেন এবং এই রুকুও দীর্ঘ করেন, তবে তা প্রথম রুকুর চেয়ে স্বল্পস্থায়ী ছিল। অতঃপর তিনি সেজদা করেন এবং সেজদাও দীর্ঘক্ষণ করে। অতঃপর তিনি প্রথম রাকাতে যা করেছিলেন তার অনুরূপ দ্বিতীয় রাকাতেও করেন এবং যখন সূর্য প্রকাশিত হয় তখন সালাত শেষ করেন। অতঃপর তিনি লোকজনের উদ্দেশ্যে খুতবা দান করেন। প্রথম তিনি আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করেন। অতঃপর তিনি বললেন, সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন। কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না। কাজেই যখন তোমরা তা দেখবে তখন তোমাদের আল্লাহর নিকট দুআ করবে, তার মহত্ব ঘোষণা করবে এবং সালাত আদায় করবে ও সদকা প্রদান করবে। অতঃপর তিনি আরো বললেন, হে উম্মতি মুহাম্মাদী, আল্লাহর কসম, আল্লাহর কোনো বান্দা জিনা করলে কিংবা কোনো নারী জিনা করলে আল্লাহর চেয়ে অধিক অপছন্দকারী কেউ নেই। হে উম্মতে মুহাম্মাদী, আল্লাহর কসম, আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা অবশ্যই হাসতে কম এবং বেশি করে কাঁদতে। এই ছিল আজকের হাদিস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে দেবেন। এরকম ভিডিও আরও পেতে চাইলে ভাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার মাউথ নেই বলে আমার ভয়েতে একটু সমস্যা হচ্ছে, জানি আমার ভিডিওটি খারাপ হচ্ছে, তবু আপনারা যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করে দিন এবং আমার ভিডিওটিকে একটি লাইক করে দিন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।